হ্যালো ফ্রেন্ডস, বিকেকে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো ব্রহ্মজটা, শিবজটাও বলে থাকে। এই গাছটি আমি রিপোর্টিং। ব্রহ্মজটা গাছে এটা মাটি তৈরি থেকে খাবার, নতুন মাটি তৈরি করে এই গাছটি আমি রিপোর্টিং করব এই ভিডিওতে। তাহলে আসুন বন্ধুরা, কীরকম মাটি তৈরি, খাবার কীরকম দিতে হয় সেইটাই এই ভিডিওতে দেখাবো। এই গাছটি হলো ব্রহ্মজটা ও শিবজটা। এই গাছের ফুলগুলো দেখুন ঠিক যেন হনুমানের লেজের মতো, তাই একে এই ফুলগুলোকে হনুমানের লেজও বলে থাকে। এই শিবজটা গাছটি হলো এটা ঔষধি গাছ। এই গাছের এই পাতাটা দিয়ে ঔষধ করে, এর অনেক গুণাগুণ আছে। আপনারা এই গাছটি আপনার বাগানে নিয়ে আসতে পারেন, মাটিতে লাগিয়ে দিতে পারেন, অনেক বড় হয়। ছোট্ট টবেতেও রেখে দিতে পারেন, ঝাগড়া ঝোপালো করে এইরকম লাল ফুল সুন্দর হয়ে। এইগুলোই হলো এই গাছের ফুল। 12 মাস এই গাছের ফুল ফুটে থাকে। তবে বর্ষার সময় প্রচুর পরিমাণে গাছে ফুল ফোটে। যত ডাল কেটে দেবেন ততই ঝাঁকড়া ঝোপালো হয়, খুব সুন্দর হয়ে এই রকম লম্বা লম্বা হয়ে লাল হয়ে ফুলগুলো ফুটে। আমি মাটি তৈরি করব। এখানে বাগানের মাটি, এটা হলো ঘুঁটে ভিজানো পুরানো গোবরের মাটি, এটাই দেবো। আর লাল পটাশ 1 চামচ নেব। এখানে হলো এটা হাড়ের গুঁড়ো, এখানে 2 চামচ। আর এইটা হলো নিম খোল। এইটা দিয়ে ভালো করে আমি মাটিটা মিশিয়ে নেব। সামান্য সাদা বালি, সেই বালিটা একটু মিশিয়ে নেব। এই মাটিটাই আমার তৈরি করা আছে। এটা আমি টবটা অফ ক্যামেরায় এটা ভেঙে গাছটা তুলব। কিছু মাটি বের করে ঝাড়িয়ে নিয়ে এই মাটিগুলো দিয়েই প্রতিস্থাপন করব। অফ ক্যামেরায় করে নিচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। রিপোর্ট করার সময় একদিন আগে থেকে জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখলে টব থেকে যখন তুলবেন তাহলে অনায়াসেই গাছটা উঠে আসবে। আমি এইভাবেই তুলে নিলাম, এটা উঠে এসেছে। কিছু মাটি আমি ঝাড়িয়ে নেব। এইভাবে কিছু ঝাড়িয়ে নিয়ে এই টবটায় নতুন একটা, এটাও প্লাস্টিক টব, ছিদ্র করে নিয়েছি। এর মধ্যে নুড়ি, এই নুড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এই লাল বালি কিছু দিয়ে দেবো। কিছু গাছের শেকড় কেটে দিলাম, এতটুকুই মাটি রাখলাম। বালি দিয়ে দিয়েছি। এগুলো কলার খোসা শুকনো কিছু দিয়ে দিলাম। এরপরে মিক্সড করা যে মাটি তৈরি করেছি এই মাটিটা দিয়ে দিলাম। এইবার এইটা এইভাবে বসিয়ে দিলাম। এর চারিধারে মাটিগুলো এইভাবে চেপে দিতে হবে। টব ভর্তি করে জল দিয়ে 3-4 দিন ছায়াযুক্ত স্থানে রেখে দেব। তারপরে রোদ লাগে সেই রকম জায়গায় এই গাছটিকে রেখে দিতে হবে।
সব সময় চেক করতে হবে মাটি সামান্য যেন ভিজে থাকে, সেই বুঝেই জল দিতে হবে। গাছে প্রত্যেকটা গাছে, বাগানে গাছ থাকলে গাছের পাশে গাছ থাকলে পোকামাকড় হয়। প্রতিটা গাছের জন্য কীটনাশক যেমন ব্যবহার করতে হয়, সেই রকম নিম অয়েল সপ্তাহে একবার প্রতিটা গাছের জন্য স্প্রে করতে হবে। ডাল থেকে চারা গাছ করে নিতে পারেন, অনেক গাছ হয়ে যাবে। আজ এই পর্যন্ত ছোট্ট করে ভিডিওটা দিলাম। নতুন বন্ধুরা ভিডিওটা দেখে একটু যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন গাছের ভিডিও আপলোড করে থাকি, অনেক কিছু শেখার আছে, শিখতে পারবেন। লাইক শেয়ার কমেন্ট করবেন। যে সমস্ত বন্ধুরা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন, এতক্ষণ এই ভিডিওতে সময় দিলেন, সেই সব বন্ধুকে আমার অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ।